আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো নিউ একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে হচ্ছে যে আমি বাপের বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করতেছি। এটা হচ্ছে যেদিন কাল বুট ছিল, বুটের দিন আমি কিছু কিছু ভিডিও করে রাখছি, তা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি বাপের বাড়িতে গেছি বুট দেওয়ার জন্য। দুইটা উদ্দেশ্যে গেছি, দুটোটা উদ্দেশ্য ভালো সুস্থভাবে পালন করে আসছি। যাই হোক, একটা হচ্ছে যে প্রথমত আমি বুট দিতে আসছি, যদি সুস্থভাবে হয় কোনো ঝামেলা না হয় তাহলে আমি বুটটা দিব, কারণ আমার লাইফে এটা হচ্ছে যে প্রথম আমি মানে বুট দিয়েছি। আমি কোনো সময় বুট দিই নাই, কিন্তু বুট আর তো অনেক আগে হয়েছি, কিন্তু জানেন তো 17-18 বছর পর বুট হইতেছে। তো সুস্থ, তো যখন বুট আগে 17 বছর আগে ছিল তখন তো আমি বুটার হই নাই, তখন ছোট ছিলাম। এখন যখন বুটার হওয়ার সময় হয়েছে তখন সুস্থভাবে বুট হয় না বিধায় বুট দিতে পারি নাই। তো এটা হচ্ছে যে একটা আনন্দ, কারণ আমি দেশের নাগরিক, আমার একটা দায়িত্ব আছে। তো আমার থেকে তো বুটেটা দিতে হবে। তো মেয়ের বাবা বলছিল বুট দিতে হবে না, যে ওনাদের বাপের ওনাদের এলাকাতে আমি ভোটার হয় নাই, মানে আমার শ্বশুর বাড়িতে আর কি, আমি হয়েছি বাপের বাড়িতে। তো উনি মানে আমাকে বাপের বাড়িতে না পাঠানোর জন্য বলছে বুট দিতে হবে না। তো আমি বলছি যে না, আমি বুট দিব, আমার থেকে ইচ্ছা করতেছে আমি বুট দেওয়ার জন্য আমি বুট দিব। তো প্রথম বুট আর হয়েছি, একটা আনন্দর ব্যাপার স্যাপার আছে। ওনার কথা আমি শুনবো নাকি, আমি বুট দিতে চলে আসবো। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমি মরিচ আনছে মেয়ের বাবা, মরিচ বাসে মরিচ শেষ পর্যায়ে হয়ে গেছে। তো আমার শ্বশুরবাড়ির ছাদের উপর তো এরকম কোনো জায়গা নেই শুকাত দিব, আর এখানে কাজ চলতেছে, এ, মিস্ত্রিরা কাজ করতেছে। তো এখানে ধুলোবালি উঠতেছে, তো মরিচ শুকাত দেওয়ার কোনো স্পেস নাই, কারণ সামনে রমজানও চলে আসতেছে। মরিচ যদি এখন না শুকায় আমি রমজানে তো সম্ভব না এগুলা করা রোদের মধ্যে। তো আমি কি করছি, আমার বাপের বাড়ির ছাদটা অনেক খোলামেলা, মানে অনেক খোলা, দেখেন আমি ছাদের প্রত্যেকটা অংশ আমি আপনাদেরকে দেখেছি। তো তাই জন্য আমি বাপের বাড়িতে নিয়ে আসছি। তো আমার মা সদ্য সহযোগিতা করে আমার এই মরিচগুলো শুকাই দিয়েছে একদিন, যেন আমি তারপরের দিন আমি চলে যেতে পারি। তো এখন দেখেন আমার বাপের বাড়ির সকালবেলায় বুটের দিন কীরকম, মানে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ওদের পক্ষ থেকে, বুটের পক্ষ থেকে আজকে মানে রিক্সা পুরো ভাড়া ফ্রি, কোনো টাকা নেবে না। তো সবাই যাচ্ছে, কিন্তু আমি বলতেছি যদি বিকাল টাইমে যদি আমাকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে দিয়ে আসতো ওটা আরও ভালো হতো। তো সবাই হাসতেছে, বলতেছে যে এরকম কেমনে দিয়ে আসবে তোকে। তো এমনি ফান করলাম আর কি, মানে যদি মানে আজকে বুটের দিন তো সব কিছু ফ্রি না, তো দিয়ে আসলে কি হয়। তো তখন তো আর নিবে না, আরও উল্টা বেশি নিছে। আমি যত টাকা দিয়ে আসি এর থেকে আরও বেশি আমার থেকে ডবল গাড়ি ভাড়া নিছে। তো আমি এটা যখন বুট দিয়ে আসছি আমার বাপের বাড়িতে সোফার উপর বসে বসে মানে আমি দেখতেছি আঙ্গুরগুলা, মানে বুট প্রথম বুট তো মানে আমার থেকে অনেক ভালো লাগছে আসলে, আমি বলার মতো না, অনেক এনজয় করে বুটটা দিচ্ছি, কিন্তু কষ্ট পাইছি। অন্য অন্য জায়গায় একদম সুস্থভাবে সবাই বুট দিছে, কিন্তু আমরা যে জায়গায় আমাদের বাপের বাড়ি কেন্দ্র পড়ছে এখানে বাজি যে ঝামেলা, মানে অনেক মানুষ জ্যাম, একদম পুরো জ্যামের মধ্যে আমি গেছি 11টার দিকে, আসছি